আগে তুমি কাটো বগলের চুল, তারপরে সাজো তুমি বিউটিফুল। দেখে কেউ ডগি পোজে লাগারে 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 150 রুপিয়া দে। আর এই পাচারে পাচারে সংটা এতটাই ফেমাস হয়ে গেছে যে যার পাচা আছে সেও পদ দোলাচ্ছে, আবার যার পাচা নেই সেও পদ দোলাচ্ছে। বলেন কি? হ্যাঁ আমি ঠিকই বলছি। আচ্ছা তোমরা নিজের চোখেই দেখো বাড়া, তো পাছা নেই, মনে হচ্ছে নারকেল ঝাঁটারে ঝাঁটারে ঝাঁটারে। আর বলে কি লাভ, পাচারের সংটা তো রকেটে করে স্বর্গে চলে গেছে। বলেন কি? হ্যাঁ আমি ঠিকই বলছি। আর এখন রাধাকৃষ্ণ তাদের লীলা দেখাচ্ছে এই পাচারের সংটা দিয়ে। তোর ধনে লঙ্কা বেটে দেবো। ঠিক বলেছে। তো এই হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, তো কি অবস্থা এন্ড কেমন আছে তোমরা? আমি জানি তোমরা যারা আমার মতো সিঙ্গেল কতটা কষ্টে কাটিয়েছো সরস্বতী পুজোর দিনটা। তো চাপ নেই, আমি চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা দারুণ মজা হতে চলছে এন্ড ভিডিও শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথম হতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আর না বকে বাট আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। এসে গেছে পালা মারা ভূত না রে, মারা মানুষই বটে কিন্তু বহুত কমজোরি লেগ পিস ইয়ার। সঠিক বলেছেন। কিরে মানা, তোর তো দেখছি খুব কুরকুরানি, বৃষ্টির সময় ছাদে গিয়ে রিলস বানাচ্ছি। ভগবান দেখে না কেন তোদের এই অবস্থায়? যদি আমার চোখের সামনে তুই পড়তি তাহলে তোর ঘটি বাকিয়ে দিতাম, মাজা ভেঙে পড়ে থাকতি। তোর ধনে লঙ্কা বেটে দেবো। আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে, খান কি মাগি। বলছি মামনি, বাড়ির গরু ছাগল গুলো বাঁধা আছে তো? যদি না বাঁধা থাকে যাও তাড়াতাড়ি গিয়ে বেঁধে না। বাই চান্স যদি ওই বেগুন তোমার গরু ছাগল খেয়ে নেই তাহলে আবার তোমার লেবু বেরিয়ে যাবে। সঠিক বলেছেন। করছি সেটা আরে বেগুনটাই তেল মাখাচ্ছি, বেগুন ভর্তা করবো। বাবা এইভাবে কে তেল মাখায়? আমি তেল মাখাই। বৌদি তো দেখছি বেগুনের তেল মাখানোর ভালোই ট্যালেন্ট রয়েছে। রাতে মনে হয় বৌদি তাদের বেগুনটাও ঠিক এইভাবেই জাপানি অয়েল দিয়ে মালিশ করে দেয়। এখন ভাই নতুন ট্রেন্ড এসেছে এইভাবে হাত তুলে বগলের চুল দেখানো। বা বৌদি অনেক সুন্দর, আরো একটু বড় করো বগলের চুলগুলো, আমি গিয়ে বারে বেনুনি করে দিয়ে আসবো। এটা করার সময় আস্তে আস্তে করো, কেমন যেন একটা শব্দ হয় পস পস করে। না মানে বৌদি এটাও কি ওই রিলস এর ক্যাটাগরি নাকি ওই পানু স্টার্ট হওয়ার আগে যে 10 সেকেন্ডের একটা দেয় সেটা? সঠিক বলেছেন। তোমরা তো ফেসবুক সবাই করো, ফেসবুকের ডেফিনেশনটা দেখাচ্ছি। এই হলো ফেস আর এই হলো বুক, একেই বলে ফেসবুক। আমার ফেস লাগবে না, ওই বুকটা পেলেই চলবে। এই কোথায় গেল রে আমার বইটা? এটা দিল না, মানে খুব সুন্দর, খুব নরম তো তোমার দিলটা। আর তাছাড়াও বেশ বড় সাইজের দিল তো তোমার। এহে রহা নেই যাতা। বৌদি তুলছে ওখানে তার হাত, দুর্গন্ধ বেরাচ্ছে এখানে। চল হাত। তোমার ওই শুকনো গালে দু একখানা চল লাগালে বলবে তুমি দাদু ভাই। হারামি হো বেটা। তুমি তো টিপে টিপে আমার সবকিছু ঝুলিয়ে দিচ্ছ, তুমি আমাকে এবার বিয়েটা করো। না বৌদি এগুলো কিন্তু খারাপ, আমার বন্ধুর নামে তুমি একদম দোষ দেবে না। তোমার ওই ঝুলন্ত বেগুন যদি স্ক্যান করানো হয় তাহলে 7-8 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। সঠিক বলেছেন। শোন না, একটা সম্পর্কে একটা মেয়ে কি চায় জানিস? না জানি না আর জানতেও চাই না, কিন্তু এই আম্বানির গার্লফ্রেন্ডটা কেন মুখে অল টাইম মাস্ক পরে থাকে সেটা জানতে চাই। আর হ্যাঁ, এই আম্বানির গার্লফ্রেন্ডের নামটা কি জানো? ও এর মানে নিঘাত মালটা হ্যামস্টারে কাজ করে, সেই জন্যই মুখের মাস্কটা খুলতে ভুলে গেছে। সঠিক বলেছেন। তো দেখো, আমরা কোথাও ঘুরতে গেলে
এত বড় বড় হোটেলে থাকি, নীল এত লাক্সারি লাইফ কিভাবে এনজয় করি তোমাদের দেখা। তোমাকে আর দেখাতে হবে না, আমি জানি তো যে তুমি হ্যামস্টারে জব করো, তাই তো তুমি মুখের মাস্কটা খুলতে ভয় পাও যদি তোমার কোনো ফ্যান ফলোয়ার্স চিনতে পারে সেই জন্য। আর নীল ও তোমার আম্বানির ভাইপো। দেখ ভাই, ওই 5-10 হাজার দিয়ে এইরকম হেলিকপ্টার এক ঘন্টার জন্য আমিও বুক করতে পারি, কিন্তু বাড়া তোর মতো চাবুলি মেরে আমার দিন কাটবে না। তাই ভগবান সে ডারো ভোসডি ভালো। তো গাইস এই ছিল আজকের ভিডিও, এন্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তাছাড়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এন্ড আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।